তাহলে মিথ্যা করে কেন বলে 10 মিনিট ঢুকেছি? সব পুরো মানে ক্যামেরা লাগানো আছে, এখন চেক করবো। আমার 3 ঘন্টা থেকে বসে আছে এখানে। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহামিত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? আমি জানি আপনাকে কিছু মহিলা সাপোর্ট করবে, আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে, 30 বছর বিয়ের করার পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায়, তখন তারা কি বলবে? আমি নারী বিদ্বেষী আর আপনি কি ভাবতে পারেন? 40 বছর বিয়ে হয়ে গেছে, ডিভোর্স করিয়ে সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে? তার ছেলে পুলে আছে, সি ইজ এ গ্রিডি লেডি। নারী বিদ্বেষী আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। এরা কবে রাজনীতি এসছে? এর শুরু কি? এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো, তারপর 2011 থেকে চলে এলো। একজন সিনিয়র এমপি আমাকে বলেছিল, বা আমাদের বলেছিল সেই সময়, যে তার বিধানসভার কেন্দ্রে দিদি ওর নাম প্রপোজ করেছিল। সেই সিনিয়র এমপি বলেছে না, ওকে চলবে না। তখন আরেকজন মহিলার নাম প্রপোজ করেছিল, তাকে অ্যাকসেপ্ট করেছে, সে এখন মন্ত্রী। ঠিক আছে, গত 5ই জুন দিদি আমাকে বলেছিল ওই কালিয়াগঞ্জে কি ওখানে যে মিটিং করতে, সেদিনকে আমি বিধানসভায় গেছি। আমাকে তখন রূপবানুর আর উজ্জ্বল আমার কাছে এসে বলল, ববির ঘরে বসে, তখন আমি, যে এরকম মহুয়া মৈত্র বলে দিয়েছে প্রেসিডেন্ট, আইপ্যাক কে বলে দিয়েছে কল্যাণ ব্যানার্জির এখানে ঢোকা চলবে না। ঠিক আছে, উনিও বাইরে ফরেন কান্ট্রিতে বসে বসে সব কন্ট্রোল করছেন। তারপরে আইপ্যাক বলেছে কল্যাণ ব্যানার্জিকে আনা যাবে না, যেহেতু আমি দিদিকে যে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন, ওরা বলছে যে আপনি বারণ করেছেন। তখন দিদি প্রতীকজনকে ফোন করে, প্রতীকজন বলছে যে মহুয়া মৈত্র বিং এ প্রেসিডেন্ট, উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ব্যানার্জি যাতে না যায়, এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ ব্যানার্জি যদি ওখানে যায় উনি স্যাবোটেজ করবেন। এই হচ্ছে মহুয়া মৈত্র। জয়প্রকাশ মজুমদার কাছে বক্তৃতা দিতে, জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিয়েছে ওর নিজের লোকেদের দিয়ে। ববি হাকিম গেছে, কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে। এসব 2011-র পর এসছে, 2016-তে এমএলএ হয়েছে, তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে, এবং তারপর এমপি হয়েছে, এবং এমপিশিপটাকে পুরো ভেঙে খাচ্ছে। এর কাছে আমি নারী বিদ্বেষী স্বীকৃতি দেব না। যে নিজে না একটা নারীর সংসার ভেঙে যে একজন পুরুষকে বিয়ে করে, এই বয়সে এসে 65 বছরের বয়সের পুরুষকে, আমি তাকে মনে করি না যে এখানে কোনো সুস্থ মনস্ক নারী বলে। এই আসল নারী বিদ্বেষী। এই नारी विद्वेषी কথা বলে নিজের फायदा लूटते चाहे। बाकी घटना से एक मैसेज आ गया पूरा
लड़की लोग पूरा स्टूडेंट लोगों को पास जे अगर आपको किसी जान पहचान ने बुलाए तो जिस दिन कॉलेज बंद है, परीक्षा चल रहा है, आपको यूनिट की कुछ बनाएगा तो आप मत जाइए, इसमें आपको भला नहीं होगा। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियाँ लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हैं हम, जो गंदा काम किया, वो ही हैड टेकन दिस एडवांस। সমস্ত ক্রিমিনালিটি, রেপ, মলেস্টেশন এটা কারা করে? কিছু পুরুষ করে। তা মহিলাদের লড়াইটা কাদের বিরুদ্ধে? যারা এই পারভার্টেড টাইপের পুরুষ, তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত। কলেজের ভেতরে যদি করে, সেখানে পুলিশ থাকবে কলেজে? শিক্ষা ক্ষেত্র তো আরে ভাই, শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে? আপনি বলুন না। যে যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে, তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে, কাদের সঙ্গে ঘুরছে না। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। এই পর্বে আমি মাননীয়া মমতা ব্যানার্জির রাজনীতি নিয়ে কিছু আলোচনা করব। ভুল হলে কমেন্ট করে জানাবেন। আসুন, 2011 সাল, দীর্ঘ বাম জামানা অবসানের প্রাক মুহূর্তে সাদা ধনেকালি শাড়ি ও হাওয়াই চপ্পল পরিহিতা মমতা ব্যানার্জির সততার প্রতীক কাট আউটে সারা পশ্চিমবঙ্গ ছেয়ে গিয়েছিল। কেমন সততার প্রতীক এখন আমরা পশ্চিমবঙ্গবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছি। এমন সততার প্রতীক যে শিক্ষকের চাকরি বিক্রি করে টাকা তোলেন, মিউনিসিপ্যালিটির যে ছোট ছোট গাড়িতে করে ময়লা ফেলে তাদের কাছ থেকেও 25, 30 বা 50 হাজার করে টাকা তোলা হয়েছে। একটি রিপোর্টে দেখলাম কসবা ল কলেজে ভর্তির জন্য মাথাপিছু 2 লাখ করে টাকা তোলা হয়েছে। এই না হলে কি আর মমতা ব্যানার্জির সততার প্রতীক হয়? মমতা ব্যানার্জির সততা প্রতীকের পাঠ গেল। আমার দিদির একই অঙ্গে কত রূপ, সাপ হয়ে কাটেন, ওঝা হয়ে ঝাড়েন। এবার আইপ্যাক মমতা ব্যানার্জিকে নতুন রূপে হাজির করলেন। বাংলা নিজের মেয়েকে চায়। বুড়ি মমতা ব্যানার্জি সকলের মেয়ে হয়ে গেল। এমন মেয়ে হয়ে গেল যে দুয়ারে দুয়ারে ধর্ষণ পৌঁছে গেল, ঠিক দুয়ারে দুয়ারে সরকারের মতো। অর্থাৎ ধর্ষণের জন্য আর কাউকে বাইরে যেতে হবে না। হাসপাতালে হাসপাতালে ও কলেজে কলেজে ধর্ষণের উৎসব শুরু হলো। এই জন্যই কি বাংলার নিজের মেয়েকে চেয়েছিল? প্রশ্নটি দর্শকদের উদ্দেশ্যে রাখলাম। যে ধর্ষণের উৎসব পার্ক স্ট্রিট কামধুনু দিয়ে শুরু, আরজি কর কসবা ল কলেজ হয়ে কোথায় গিয়ে শেষ হবে আমরা তা জানি না। যেমন মমতা ব্যানার্জি বলেছেন, সরকারি কর্মীদের দিয়ে না দিতে পারি, ছুটি তো বাড়িয়ে দিয়েছি। পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা আজ তলানিতে। আলিপুরদুয়ারে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির ভাষণে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে। ভাবতে আশ্চর্য লাগে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে মমতা ব্যানার্জি মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না। তিনি পশ্চিমবঙ্গে নতুন কোনো শিল্প আনতে পারেননি। 60-70 লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজের সন্ধানে গেছে। মাত্র 300 টাকা হাজিরায় পশ্চিমবঙ্গের লোকেদের ব্যাঙ্গালোরে ম্যানহোলে পরিষ্কারের মতো নিম্নতর ঝুঁকিপূর্ণ কাজগুলো করতে হচ্ছে এবং বিষাক্ত গ্যাসে অনেকেই মারা যাচ্ছেন। পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকাররা আজ কর্মহীন। তাদের সামনে কোনো চাকরি বাকরির সুযোগ নেই। যাও 2-4টি চাকরি হচ্ছে, সব টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। শিক্ষিত বেকারদের সামনে শুধুই অন্ধকার। রাত্রি 9-10টার পরে আপনি রাস্তায় চলতে পারবেন না। মেয়েরা তো দূরের কথা, রাস্তা মাতালদের দখলে চলে যায়। পুলিশ আছে কিন্তু নিষ্ক্রিয়, তাদেরও কিছু করার নেই। আছে শুধু লক্ষ্মীর ভাণ্ডার। এই 1000 টাকা দিয়ে কি একটি সংসার চলে? মেয়েরা কলেজে যেতে পারবে না ধর্ষণের ভয়ে। এ কোন রাজত্ব কায়েম করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? ধর্ষণ হলেও লক্ষ্মীর ভাণ্ডারের ভয়ে চুপ করে থাকতে হবে নাকি? কসবা ল কলেজের ঘটনা একটি বিন্দুমাত্র যা প্রকাশ পেয়েছে।
পশ্চিমবঙ্গে কলেজে কলেজে এ ধরনের কত ঘটনা ঘটে চলছে যা প্রকাশ পায় না। কসবা ল কলেজের ক্যাজুয়াল স্টাফ ও ধর্ষক মনোজিৎ মিশ্র নিজেই স্বীকার করেছেন যে কলেজে আসা অজস্র নতুন মেয়েদের ধর্ষণ করেছে সে। কেউ মুখ খোলেনি, শুধু এই মেয়েটা মুখ খুলেছেন, তাতেই আমরা জানতে পেরেছি। পশ্চিমবঙ্গে প্রশাসন বলতে কিছু আছে নাকি? পশ্চিমবঙ্গের মেয়েরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে লক্ষ্মীর ভাণ্ডার চায় না, তাদের নিরাপত্তা চায়, তারা সুস্থভাবে বাঁচতে চায়। মমতা ব্যানার্জি কোনো ধর্ষণের ঘটনা ঘটলে তাকে গুবলট করে দিতে চেষ্টা করেন। কোথাও তিনি বলেন লাভ অ্যাফেয়ার্স, কোথাও বা বলেন লাভ বাইট। পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। একটা আকাঙ্ক্ষিত পরিবর্তন হলেই ধর্ষণের মতো সামাজিক ব্যাধিগুলি আপনা আপনি দূর হয়ে যাবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে যাতে শিক্ষিত বেকাররা মেধার ভিত্তিতে চাকরি পায়। আমরা চাই পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকার। জানি না পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ কী ভাবছেন। এদিকে বিষয়টি গুবলেট করে দিতে অনেকেই মুখ খুলেছেন। আমরা দেখতে পাচ্ছি কল্যাণ ব্যানার্জি ও মহামিত্রের বাকযুদ্ধ। সুযোগ পেয়ে মাতাল মদন মিত্রও মুখ খুলেছেন। এগুলো সবই মমতা ব্যানার্জির আইওয়াশ। ইস্যুটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব করা হচ্ছে। দিদি এবার বিদায় নাও, বাংলাকে বাঁচাও। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই দেখতে পারেন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।